হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমি চলে এসেছি আবার আমার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে রথযাত্রার ওপরে, যেটা হচ্ছে বিধাননগর করুণাময়ীতে 36তম মেলার উৎসব। তো তোমরা সবাই দেখতে থাকো মেলায় কীরকম কী দোকানপাট বসেছে, কীরকম হচ্ছে মেলাটা, তো তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আবাসন থেকে। তো আবাসন থেকে মেলা বেশি দূর নয়, 10 মিনিটের মতো রাস্তা রয়েছে। তো আমরা পায়ে হেঁটেই আমরা এগোচ্ছি। আমরা চলে এসেছি প্রায় মেলা প্রাঙ্গণের কাছাকাছি। তো আমার সাথে কে রয়েছে চিনতেই পারছো, আমার কর্তামশাই। তো আমরা দুজনেই যাচ্ছি। মেলাটা যেহেতু আমি বলেছি আমি করুণাময়ীতে হচ্ছে, তো করুণাময়ী একদম বাস স্ট্যান্ডের কাছে, আর মেট্রোটাও পাশে রয়েছে, যেখানে বইমেলা হয় প্রতি বছর। তো সেই বইমেলা প্রাঙ্গণেই রথযাত্রার উৎসবটা হচ্ছে। আমরা মেলার সামনে দাঁড়িয়ে একটু দুজনে সেলফি তুলে নিলাম। মেলায় ঢুকতেই দেখি বহুরূপী বাঘমামা দাঁড়িয়ে আছে। দেখো, বহুরূপী বাঘমামা আমাকে ঢোকার সাথে সাথে আমাকে হ্যান্ডশেক করলো আমার সাথে। তারপরে দেখো আমার হাতটা কামড়ে দিচ্ছে। জ্যান্ত বাঘ হলে কি হতো বলো তো। সুযোগ বুঝে আমিও তার লেজটা ধরে টেনে দিলাম। আরে আরে শম্পা, এ বাঘ দেখছি আমার ঘাড়ের উপর চেপে বসেছে। বাহ, ভারী মিষ্টি বাঘ তো। দেখো কত দোকান বসেছে, আর সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে জামা কাপড়ের কুর্তি, শাড়ি, বাচ্চাদের ফ্রক। তো আমি ঢুকতে ঢুকতে সামনের দিকে এগোচ্ছি। এখানে বেশ খুব সুন্দর সুন্দর শাড়িও ছিল, হ্যান্ডলুম শাড়িও ছিল, যেগুলোর দাম প্রাইস খুবই কম, 500 টাকা থেকে শুরু। এরপরে একটা ব্যাগের দোকানে ঢুকলাম, সেখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এই দেখো চলে এসেছি আমরা মাটির তৈরি জিনিস, যেখানে শুধু খেলনা নেই, খেলনার সাথে সাথে রয়েছে পুতুল, সবজি, যে সবজিগুলো দেখে মনে হচ্ছে পুরো একদম জীবন্ত। দেখো চলে এসেছি আমরা একটা বইয়ের দোকান, যেখানে শুধু বড়দের নয় ছোটদের জন্য রয়েছে বই, তার সাথে সাথে রয়েছে খাতা। এর মধ্যে থেকে আমি একটা 80 টাকা দামের একটা ডায়েরি বেছে নিলাম। দেখো এখানে জামা কাপড়ের সাথে সাথে পাশেও কিন্তু রয়েছে জুয়েলারির দোকান। এখানে প্রত্যেকটা দোকানে ড্রেসের সামনে দাম কত থেকে শুরু সেটা কিন্তু লেখা আছে। এখানে কি নেই দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে কিন্তু আমি সামনে এগোচ্ছি, আর যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে জুয়েলারির দোকানও রয়েছে, যেটা মেয়েদের জন্য ভীষণ ভীষণ প্রিয়। আমার তো ভীষণ প্রিয়, আমি জুয়েলারি দোকান দেখলে আর সেখান থেকে নড়ি না। এখানে দেখো রয়েছে সব কাচের জিনিস, শুধু কাচের জিনিস নয়, চীনামাটির জিনিসও রয়েছে। সুন্দর সুন্দর ডিশ রয়েছে, সুন্দর সুন্দর বাটি রয়েছে। বন্ধুরা দেখো এখানে এত স্টল বসেছে, আমি কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব সেটা বুঝে উঠতে পারছিলাম না। দেখো বন্ধুরা, এই জুয়েলারি দোকানটা কি সুন্দর করে সাজিয়েছে, আর সেখানে জিনিসগুলো রয়েছে যার থেকে চোখ সরাতে পারছি না। এখানে শুধু গার্মেন্টস আর জুয়েলারি শুধু নেই, তার সাথে রয়েছে লেদারের ব্যাগ, বেল্ট, সবকিছু। দেখো বন্ধুরা, আবারও ঢুকে পড়েছি। চীনামাটির জিনিস, তার সাথে সাথে কাচের জিনিসও রয়েছে, যার থেকে আমরা দূরে থাকতে পারি না, আমাদের প্রয়োজনীয় সব আসবাবপত্র। এবার বন্ধুরা আমরা ঢুকে পড়েছি একটা মিষ্টির দোকানে, রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে রয়েছে নানা রকমের মিষ্টি, গজা, জিলাপি, নিমকি। তো এখান থেকে আমরা কিছুটা পরিমাণ নিমকি নিয়ে নিলাম।
এবার আমি নিমকি খেতে খেতে চললাম আমরা আর একটু সামনে, যেখানে রয়েছে আমার প্রিয় খাবার পাপড়ি চাট, ঘুগনি সব কিছু রয়েছে। তো তার মধ্যে থেকে আমি পাপড়ি চাটটা বেছে নিলাম। পাশেই রয়েছে দেখো কাবাব। তো এখানে এই মেলাতে কি নেই দেখো বন্ধুরা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রকমারি আচারের দোকান, যেটা দেখলে আমাদের প্রত্যেকের জিভে জল চলে আসে। তো এখান থেকে আমি একটা আমের আচার নিলাম, আর রয়েছে তার সাথে সাথে তিলের নাড়ু, তো সেটাও আমার পছন্দের। তো এই দুটো জিনিসই আমি নিলাম এখান থেকে। এবার দেখো চলে এসেছি আমরা পুরো একদম মেলার যে প্রধান আকর্ষণ, অর্থাৎ নাগরদোলা, যেটা অনেকেই চড়তে ভালোবাসে। আমি যেহেতু চড়তে পারি না, আমার মাথা ঘোরে বলে। তো শুধু নাগরদোলা শুধু নেই এখানে, তার সাথে রয়েছে অনেক রাইডস, বাচ্চাদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। দেখতে থাকো। এখানে দাঁড়িয়ে দুজনে একটা সেলফিও তুলে নিলাম। মেলার যে প্রধান আকর্ষণ নাগরদোলা, যেটা আগেই বলেছি, দেখো কি সুন্দর ঘুরছে আর নানা রঙের কালার দিয়ে ভরা। পাশেই দেখুন বন্ধুরা রয়েছে একটা সুন্দর পুল রাইডস, যেটা বাচ্চাদের জন্য শুধু। মেলার আরো একটা আকর্ষণ দেখো, যেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। চলে এসেছি আর একটা সুন্দর দোকানে, যেখানে রয়েছে নানা ঠাকুর দেবতার মূর্তি ঘর সাজাবার। পাশেই রয়েছে ঠাকুর ঘরের পূজা সামগ্রী। এটা হচ্ছে বিধাননগর রথমেলা উৎসবের সাংস্কৃতিক মঞ্চ, যেখানে প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই থাকে, আর যতদিন মেলাটা চলবে ঠিক ততদিনই এটা হবে। এই সাংস্কৃতিক মঞ্চের পাশেই রয়েছে জগন্নাথ দেবের রথ, যাকে কেন্দ্র করেই এই মেলার সূচনা হয়েছে। রথে বসে আছে জগন্নাথ, তার পাশে রয়েছে বলরাম আর সুভদ্রা। পাশেই দেখো একটা লাইন পড়েছে, যেটা হচ্ছে ভোগ বিতরণের লাইন। আর এখানে বহু ভক্তগণ কিন্তু রোজ কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করে। তো আজ আমরাও লাইনে দাঁড়িয়েছি এবং এখান থেকে প্রসাদও গ্রহণ করেছি। বন্ধুরা, আমার যে রথযাত্রা যে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই রথ মেলাটা দেখে। তো মেলাটা শুরু হয়েছে 27শে জুন থেকে আর শেষ হবে হচ্ছে 13ই জুলাই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু এই মেলা ঘুরতে চলে আসতে পারেন।